আমরা যে কথাটা গত বেশ কিছুদিন ধরে বলছি যে তৃণমূল মাঠে নেই, পুলিশ ভার্সেস বিজেপি লড়াই হচ্ছে। সর্বত্র পুলিশ যেন কয়লা ভাইপোর চুরির টাকা থেকে বেতন পায়, আমাদের ট্যাক্সের টাকার বেতন পায় না। আর পুলিশের যেন উপর মহলের বাপমা মরা দায় পড়েছে তৃণমূলকে বাঁচানোর এবং ভোটে জেতানো। আপনি দেখুন এখানকার পুলিশের অবজেকশনটা আমরা ইলেকশন কমিশনের কাছে টেক আপ করেছি। ইলেকশন কমিশন বলছেন পুলিশ আপত্তি দিলে ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে আমাদের কিছু করার নেই, এবং বলছে দেখুন লেখা দেখুন যে 100 মিটারের মধ্যে টিএমসির কর্মসূচি আছে। কোনো মাইকের আওয়াজ পাচ্ছেন, কোনো মাইকের আওয়াজ পাচ্ছেন, চোখে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ কত বড় চিটিংবাজ এবং মিথ্যাবাদী। এই ঘটনা প্রমাণ, এবং এরা চেয়েছিল যাতে আমি এটা খবরটা পেয়ে 11টার পরে ডক্টর গাঙ্গুলি আমাকে আর প্রোগ্রাম প্রমুখ এখানে আছেন ধীমান কুণ্ডু, তারা জানিয়ে দিচ্ছেন যে পারমিশন হয়নি। আমরা গ্রামের লোকদেরকে আসতে না বলেছি, স্থানীয় কার্যকর্তা কয়েকশো এখানে ধারে পাশে আছে, কিন্তু আমরা বলেছি কারণ আমরা ল অ্যাবাইড পিপল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রত্যেকটা গাইডলাইন মেনে চলার চেষ্টা করি। এক্ষেত্রেও আমরা এই মঞ্চে উঠে ভাষণ দিতে রাজি না, কিন্তু মাঠের পারমিশন আছে, আমাদের স্কুল দিয়েছে, এনওসি অবনীবাবু নিয়েছে। আমরা এইখানে আজকে আপনাদের মাধ্যমে সপ্তম ফেজের ভোটারদের কাছে জানাতে চাই, সপ্তম ফেজের ভোটারদের কাছে জানাতে চাই যে পশ্চিমবাংলার গণতন্ত্র বিপন্ন, বহুদলীয় গণতন্ত্র স্বাধীনতা বিপন্ন, এবং নির্বাচনে যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকা উচিত সমস্ত রাজনৈতিক দলের, যা বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়ে গেছেন সংবিধান, সে সুযোগ পশ্চিমবাংলার ক্ষেত্রে বিশেষ করে বিরোধী মানে বিজেপি, ওনারা তো বি টিম, সিপিএম তো বি টিম, ওদের কথা না বলাই ভালো, ওদের পারমিশন কোথাও আটকায় না। আমাদের ক্ষেত্রে এই জিনিস করেছে, ওরা ভেবেছিল যে বিরোধী দলনেতা এটা শোনার পরে আসবেন না। জমির মালিকের যেহেতু এনওসি আছে, আমি আজকে সাংবাদিক সম্মেলন করে শেষ ফেজের ভোটার এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসী তাদের কাছে আবেদন করতে চাই, এর বদলা আপনারা 1 তারিখে শেষ ফেজের ভোটাররা, সপ্তম দফার ভোটাররা ইভিএমে নেন। এবং আমি ভাঙড় সহ এই দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার সুন্দরবন এলাকা, বসিরহাট এবং তৎসংলগ্ন যে এলাকা রয়েছে, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাড়োয়া ইত্যাদি, সকলের কাছে আমার আবেদন, আপনারা নির্ভয়ে ভোটদান করুন। এবারে আরও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর পাঠানোর ব্যবস্থা করেছে। শুধু যাদবপুর লোকসভা কেন্দ্রে 250-র বেশি কিউআরটি, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের নেতৃত্বে 3টে করে কিউআরটি, মানে 27 জন কুইক রেসপন্স টিম থাকছে। সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এবং 3 জন করে ফোর্স থাকছে। আর ট্রিপল বুথে 8 জন করে প্যারামিলিটারি থাকছে। ভোটের আগের দিন সন্ধ্যে 7টা থেকে রাত্রি 12টা কিউআরটি অ্যাক্টিভ থাকবে। আপনারা স্থানীয় নেতৃত্বকে বুথ নাম্বার, এরিয়া জানিয়ে থ্রেটনিং হলে আপনারা জানাবেন। পোলিং এজেন্ট যারা বসতে চান বৈধভাবে, তাদেরকে আগের দিন রাত্রে নিজের বাড়িতে না থাকার পরামর্শ আমি দিচ্ছি। আমি 6ষ্ঠ দফায় দেখেছি পোলিং এজেন্টদেরকেও
পুলিশ গিয়ে তল্লাশির নামে ট্রাভেল মঙ্গার বলে তুলে এনে থানায় বসিয়ে রেখে ভোটের সন্ধ্যে 6টার পর ছেড়েছে। আমি সম্ভাব্য পোলিং এজেন্ট তাদেরকে বলবো আগের দিন একটু নিরাপদ স্থানে থাকার ব্যবস্থা করবেন, সকালবেলা বেরিয়ে আসবেন। কোথাও যদি মনে হয় যে বুথে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে, আপনারা সংশ্লিষ্ট দায়িত্বে যারা আছেন তাদের মাধ্যমে আমাকে জানাবেন। প্যারামিলিটারি ফোর্সের জওয়ানরা সেক্টর অফিস থেকে আপনাকে নিয়ে গিয়ে বুথে এন্ট্রি দেবে এবং ভোট শেষ হওয়ার পরে মেশিনের সাথে আপনাকে নিরাপদ স্থান সেখানে বের করে আনবে। আমি এই আশ্বাসগুলো দেওয়ার জন্য ভাঙড়ের এই রক্তাক্ত ভূমিতে দাঁড়িয়ে, যেখানে নির্বাচন এলে রক্তের হোলি খেলা হয়, ভোট লুট করা হয়, গণতন্ত্রের ন্যূনতম স্থান এখানে নেই। আমি কলকাতায় বসে, সল্টলেকে বসে প্রেস কনফারেন্স করতে পারতাম, কিন্তু আমি ভারতীয় জনতা পার্টির একজন ডেডিকেটেড সোলজার। আমার নেতা অমিত শাহজি, আমার আদর্শ নরেন্দ্র মোদীজি শিখিয়েছেন চোখে চোখ রেখে লড়াই করতে এবং সামনাসামনি লড়াই করতে। তাই এই পবিত্র মাটিকে প্রণাম করে ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে পদ্মফুল চিহ্নে বোতাম টিপে ভোট দেওয়ার আবেদন করে গেলাম এবং আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী 4 তারিখে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন। 400 সিট নিয়ে বিজেপি এনডিএ আসবে এবং ডক্টর অনির্বাণ গাঙ্গুলিও জিতবেন। যতই যাই অঙ্ক কষুন না কেন, 19 আর 24 আকাশ পাতালের তফাৎ আছে। এখানে মূলত ভাঙড়ের ক্ষেত্রে চতুর্মুখী লড়াই হবে। এখানে ভারতীয় জনতা পার্টি তার ভোট অনেক বাড়াবে। এখানে আইএসএফেরও যথেষ্ট ভোট রয়েছে, এখানে সিপিএমেরও অল্প হলেও কিছু ভোট আছে এবং তোলামূলের কিছু চোর চিটিংবাজরাও এখনো বেঁচে আছে। তারা এখনো শাহজাহান বা কেষ্টর সঙ্গে জেলে যায়নি। যদিও একটু আগে সংবাদ মাধ্যমে দেখে এলাম এখানকার সবচেয়ে বড় মাফিয়া তোলাবাজ গুন্ডা খুনি শকত মোল্লাকে সিবিআই নিমন্ত্রণপত্র পাঠিয়েছে আবার কয়লা কাণ্ডে। এবং তিনি জানিয়েছেন যে তিনি ভোটের কাজে ব্যস্ত। আমি সিবিআইয়ের কাছে আবেদন করব যে আপনারা যাকে বারে বারে ডাকেন তিনি সিবিআইয়ের মতো অর্গানাইজেশনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন।